উত্তাল সাগর আছড়ে পড়ছে একের পর এক ঢেউ, তার আঘাত হানছে উপকূলে। মৌসুমী লঘুচাপের প্রভাবে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ে সেন্ট মার্টিনের চারপাশে ভাঙন দেখা দিয়েছে। উপড়ে পড়ছে গাছপালা, বিলীন হচ্ছে ঘরবাড়ি। এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে ভোলার অর্ধশতাধিক নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। জোয়ারের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। নিম্নচাপের ফলে কিন্তু আজকে অনেক জোয়ার হয়েছে। এই জোয়ারের ফলে কিন্তু আমাদের বাড়ির পুষ্করির মাছ টাছ চলে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘরে পানি ঢুকছে। বৈরী আবহাওয়ার কারণে ভোলার অভ্যন্তরীণ 10টি রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পন্টুন। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে BIWTA। বেশিরভাগ সময় বৃষ্টি বা তুফান হলে ফেরি চলাচল বন্ধ থাকে, লঞ্চ চলাচল বন্ধ থাকে, আমাদের এখানে অনেক কষ্ট হয়। কালকে সম্পূর্ণ যাত্রী রিটার্ন গেছে, কোনো ফেরি যাইতে পারে না, পুরা একাডু পানি ছিল। এখন আজকে সব ভিজে বেড়ে মানুষ সব যাত্রী উঠতেছে। কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত একটু ব্যবস্থা চাই, যাতে এখান দিয়ে যাত্রীবাহী বাস এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে, তাদের চলাচলের ব্যবস্থাটা একটু সুন্দর হয়। যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা এই নৌযান সমূহকে চলাচল বন্ধ রেখেছি। এই সাময়িক অসুবিধার জন্য আসলে আমরা দুঃখিত, তবে যাত্রী নিরাপত্তার সাথে আমাদের এই ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। আবহাওয়ার সংকেত স্বাভাবিক আসলে আমরা এই নৌপথের নৌযানসমূহ চলাচল স্বাভাবিক করে দেব ইনশাল্লাহ। মৌসুমী লঘুচাপের কারণে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মুক্তা আক্তার, স্টার নিউজ।